আল্লাহ তাআলা গিলমানদেরকে বলবে শারাবান তাহুরা পান করাও। যেই মাত্র শারাবান তাহুরার গ্লাসটা হাতের ভিতরে দিবে, ঠোঁটে লাগা মাত্রই আল্লাহর বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইসরাফিল তুমি হামদে বারি তাআলা পরিবেশন করা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে দাউদ দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছো আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া তোমার তেলাওয়াত শুনছে। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছো সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শুনেছে। ও দাউদ আজকে একটু তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজাটা ঠান্ডা করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সূরা তাহা তেলাওয়াত করবেন। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে পুরো মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ময়দানের ভিতরে মানুষগুলো ছটফট করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত অন্তরকে শিথিল করে দেয়। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতের মুজিজা হলো মানুষের হৃদয়ের ভিতরে তেলাওয়াত আঘাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মুমিনদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় বলে মুমিনদের ঈমান আরো তাজা হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। ও দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তুমি রক্ত ছড়াও নাই, আমার কোরআনের জন্য তায়েবের ময়দানে তুমি মেরে খাও নাই, আমার কোরআনের জন্য মক্কার ভিতরে তুমি অপমানিত হও নাই, আমার কোরআনের জন্য শিয়াবে আবু তালেবে 3টা বছর তুমি গৃহবন্দী থাকো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হাবিব ওগো বন্ধু আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনার সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু আপনার আখিরি উম্মতগুলো কোরআন তেলাওয়াত শুনে নাই। আজকে একটু কোরআন তেলাওয়াত করে আপনি আপনার উম্মতগুলোর কলিজাগুলো ঠান্ডা করিয়া দেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. زبان کھول لا إله أرجر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার ভিতরে এক দামি জায়গা জান্নাতের টুকরা বাগানে আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মহতে জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? সকলেই খুশি। খুশি হলে যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয়নি। আজকে এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হতো বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো, আমার মন বলে এর থেকে আওয়াজ আরও বেশি হতো, ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করব কার? জবান খুলে বলেন কার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক দৌলত দিয়ে এই পৃথিবীতে পাঠাইলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে বানাইলেন, সবচেয়ে দামি করে সৃষ্টি করলেন। সেই রবের প্রশংসা করব। কেন কৃপণতা করতেছি? জবানের জড়তা দূর করে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
বড় আদর করে, দয়া করে, মায়া করে আপনাকে আমাকে বানাইছেন। কয় কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীকে ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ চন্দ্র সূর্য বানাইলেন ইশারার মাধ্যমে। একমাত্র আপনাকে আমাকে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইশারার মাধ্যমে খলাকতু বিয়াদাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন তা নয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে আবার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে চারটা কসম খাইছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলে 3 ফলের কসম, জৈতুনের কসম, তুর সিনির কসম। আল্লাহ তাআলা বলেন হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও কলেজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে তোমাকে আমাকে বানাইছি। আর রাতের বেলা জ্যোৎস্নার রাত্রে যখন আসমানের তারকার দিকে তাকাইয়া কোনো মানুষ ডাক দেয়া বলে তারকাটা দেখতে বড় সুন্দর, তারকা ডাক দেয়া বলে মানুষ আমি সুন্দর, তার কোনো গ্যারান্টি নাই, আমি সুন্দর তার কোনো দলিল নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর এর দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বড় সুন্দর করে বানাইছে। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। কত সুন্দর করে তোমাকে আমাকে বানাইছে জানোনি? যদি দেখতে কালা কিন্তু আমার মাবুদের কাছে বড় ভালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাসু মাআদিনুকা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহুন। নবী আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি, যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপর ইনসান হিসেবে তার একটা দাম রয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু লগ্ন থেকে দামি করে আল্লাহ বানাইলেন। যদিও সে বেঈমান হয়, তারপর মানুষ হিসেবে তার একটা দাম রয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কয় কেমন দাম? কয় এই যে মানুষ দামি এটা হলো 2 প্রকার। একটা হলো স্থায়ীভাবে দামি, আর একটা হলো অস্থায়ীভাবে দামি। স্থায়ীভাবে দামি, অস্থায়ীভাবে দামি। কয় স্থায়ীভাবে দামি কারা আর অস্থায়ীভাবে দামি কারা? কয় অস্থায়ীভাবে দামি হইল ওই সমস্ত লোক যারা তারা হায়াত নামক দৌলত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে নাই, আল্লাহ তাআলার রুবুবিয়তকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার একাত্মবাদকে গ্রহণ করে নাই। আল্লাহ তাআলার দেওয়া আসমান, আল্লাহ তাআলার দেওয়া জমিন, আল্লাহ তাআলার দেওয়া চন্দ্র, আল্লাহ তাআলার দেওয়া সূর্য, আল্লাহ তাআলার নাজ নেয়ামতগুলো বক্ষণ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতরে বসবাস কইরা আল্লাহ তাআলার রুবুবিয়তকে গ্রহণ করে নাই। মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, লাত উজ্জা মানাতের পূজা করে, এমন লোক আছে কি নাই? কয় তারা দুনিয়ার হায়াত যতদিন আছে ততদিন তার দাম আছে, কিন্তু দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে
অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কোনো মোলাকাত করবেন না। আল্লাহ তাআলা তাদের কোনো বিচার নাই, বিলা হিসাব জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। তারা চিরস্থায়ী চিরঞ্জীবের জন্য জাহান্নামে চলিয়া যাবে। ও কলেজের যুবক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে সকলকে দুনিয়ায় দামি হিসাবে পাঠাইছি। তবে যারা ঈমান আনছে তাদের দাম আছে। কয় যাদের ঈমান নাই তাদের হায়াত শেষ হয়ে গেলে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আর এক শ্রেণীর যারা দামি, কয় তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কি? জোরে বলেন আমাদের রব কি? আওয়াজ করে বলেন আমাদের রব কি? অমিয়া নেতার পক্ষে তো স্লোগান বড় আওয়াজ করে দিতে পারো, আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার রবুবিয়তকে স্বীকার করবা। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো তোমার আমার রব কি? যারা বলে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। কয় একজন এহকালও দামি, পরকালও ভাবে দামি, স্থায়ীভাবে দামি। আর একটা হলো কিছু সময়ের জন্য দাম আছে, আবার দাম থাকবে না, আবার দামি হয়ে যাবে। কয় কেমন? কয় যারা ঈমান আনছে, যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলার রবুবিয়তকে স্বীকার করার পরে এরপরে শয়তান ওয়াসওয়াসায় পইরা, ধোকায় পইরা গুনাহ করে ফেলে। যেমন আমি যদি বলি ও ভাই তোমার রবকে বলবো আল্লাহ, এর কিবলা কোনটা বলবে বাইতুল্লাহ, কিতাব কোনটা বলবে কালামুল্লাহ। এরপরও অনেক ইমানদার মুমিন আছে মোবাইলের ভিতরে গুনাহ দেখে, টিভি দেখে, সিনেমা দেখে, জুয়া খেলায়। আছে কি নাই? আছে কি নাই? অথচ মুসলমান জবান দিয়া স্বীকার করেছে আমার রব আল্লাহ। ও বলেছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয় আমার রবকে স্বীকার করেছে, কিন্তু ঈমান আনার পরে বহুদিন এমন কাটাইছে নামাজ পড়ে নাই। ঠিক কিনা? কয় শয়তান ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে গুনাহ করে ফেলছে। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওর হায়াত নামক দৌলত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। কয় যেমন স্বর্ণকারের কাছে যখন ব্যবহারকৃত স্বর্ণকে নিয়ে যায়, স্বর্ণকার স্বর্ণটাকে আগুনের ভিতরে জ্বালাইয়া নির্ভেজাল কইরা পিওর স্বর্ণটা যেমনি ভাবে বাইর করে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার কারণে ঈমানদার যে গুনাহ করছি, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া আল্লাহ তাআলা নির্ভেজাল কইরা আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এখন অনেক যুবকরা বলবে হুজুর এই জন্যই তো জান্নাত তো আল্লাহ দিবে, এই জন্যই তো মাঝে মাঝে আমরা গুনাহ করি। ঠিক কিনা? এই জন্যই তো মাঝে মাঝে নামাজ ছাইরা দেই, এই জন্য তো মাঝে মাঝে সুদের কাছে যাই, ঘুষের কাছে যাই। ও কলেজের যুবক, আজকের মাহফিল শেষ হইলে ঘরে যাইবা, ঘরের দরজাটা বন্ধ করি, তুমি যেই রুমে থাকো ওই রুমের দরজা বন্ধ কইরা একটা মোমবাতি জ্বালাইবা, মোমবাতির ভিতরে আঙ্গুলটা একটু ঢেলে দিবা, দেখো মোমবাতির আগুনে আঙ্গুল পড়ে কিনা। যদি মনে করো মোমবাতির আগুনে আঙ্গুল পড়ে যায়, তাহলে এটা তো দুনিয়ার সামান্য আগুন। কয় পরকাল জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। কয় দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের সামান্য ধোয়া মাত্র। কয় যেমন আমাদের মা বোনরা যখন চুলায় রান্না করে, লাকড়ি বড় হলে রান্নার পরে লাকড়িটাকে পানির ভিতরে ভিজাইয়া আগুনটা নিভায় ফেলায়, আগুন নিভাইলে পরে লাকড়ি থেকে একটা ধোঁয়া উড়ে, যে ধোঁয়া বেশি একটা গরম না, হালকা গরম গরম ভাব। কয় ঠিক জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হলো একটা ভাপের মতো। কয় জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে গেছে। তার মানে জাহান্নামের আগুনটা বড় কালো। কয় এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, কয় দুনিয়ার আগুন যে অঙ্গে লাগে সেই অঙ্গে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর জাহান্নামের আগুন যে অঙ্গেই লাগুক না কেন পুরো শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। ও কলিজার যুবক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহর মাধ্যমে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইবে। আজকে ঘরে যায় সিদ্ধান্ত নিবা গুনাহ করতে পারবা কি পারবা না। যদি দেখো মোমবাতির আগুনে তোমাকে না পোড়ায়, তাহলে বাবা তোমার সাথে আমার কোনো কথা নাই। আর যদি দেখো মোমবাতির আগুন সহ্য করতে পারি না, তাহলে বাবা এটা তো সামান্য আগুন, তাহলে হাতে ধরি পায়ে ধরি বাবা গুনাহ ছেড়া দাও। ও কলিজার যুবক, এটা হলো যারা ঈমানদার, ঈমান আনার পরে গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইয়া নির্বাচাল কইরা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী যারা স্থায়ীভাবে দামি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কয় যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, তার মানে আমার রব যা বলবে সেটাই আমি মানব, আমার রব যেটা নিষেধ করবে সেটা আমি ছেড়ে দিব, আমার রবের আদেশগুলো আমার কাছে প্রিয়, আমার রবের নিষেধগুলো আমি ছেড়ে দিব। এমন ইমানদার কয় তাদের দাম কেমন? কয় যারা আল্লাহ তাআলার রববিয়তকে গ্রহণ কইরা ঝিসা ডালা প্রাচীরের মতো আল্লাহ তাআলা আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করেছে, রবের রববিয়তকে গ্রহণ করে একজন পরিমাণের রবের দাসত্ব থেকে ফিরে যায় নাই, আল্লাহ তাআলার গোলামির ভিতরে নিয়োজিত ছিল। কয় তাদের দাম কেমন? আল্লাহ তাআলা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কয় তাদের দাম কেমন? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের ফেরেশতা জমিনের ভিতরে নাজিল হয়, আয়েশা বলে ও আল্লাহর বান্দা তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ এবং জান্নাতের খুশখবরি গ্রহণ করো। ও কলিজার যুবক, এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ বানায় নাই, সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। তবে বাবা এই সংক্ষিপ্ত হায়াত কিন্তু দুনিয়ার শেষ হয়ে যাবে। একটু দিলের কানটা লাগায় দেই, অল্প সময় কথা বলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় সংক্ষিপ্ত হায়াত আল্লাহ তাআলা দুনিয়ায় সংক্ষিপ্ত হায়াত দিয়ে পাঠাইছেন। কয় দুনিয়া আল্লাহ তাআলা দুনিয়ার রং তামাশার ভিতরে থাকার জন্য আল্লাহ পাঠায় নাই, আনন্দ উল্লাসের ভিতরে কাটাইবার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন এই দুনিয়ার থেকে আখিরাত কামাই করার জন্য। ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার যুবক, এই জন্য একটু দিলের কানটা লাগাই দেই। কই ওই আখিরাতের সময়টা বড় ভয়ঙ্কর। কয় দুনিয়ার থেকে যদি ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য জান্নাত বানাইছে সেটাও আল্লাহ বলে দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয় বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানাইবার জন্য এই দুনিয়ায় কিছু সময়ের জন্য আল্লাহ পরীক্ষার স্তরে পাঠাইলো। কয় কেমন? নবী আমার বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, দুনিয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জায়গা। এই দুনিয়ার থেকে যারা ঈমান আমল মজবুত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে চিরসুখ সুখের জায়গা জান্নাতের মালিক
বানায় দিবে। আর যারা এই দুনিয়ার হায়াত পাইয়া আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার রবুবিয়তকে ভুলে যায়, আল্লাহ তাআলার গোলামিয়ত থেকে মুখ ফিরায় দেয়, আল্লাহ তাআলার গোলামির থেকে মুখ ফিরায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। এই জন্য কলিজার যুবক, আজকের এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে অতীতের গুনাহ থেকে মুখ তওবা কইরা অতীতের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইয়া এখান থেকে বিদায় নেব। পারবো তো ইনশাআল্লাহ? সকলে পারবো তো ইনশাআল্লাহ? ও কলেজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জান্নাত বানায় রাখছে, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জান্নাত তোমার আমার জন্য বানাইছে, কত সুন্দর জান্নাত বানায় রাখছেন। কাদের জন্য আল্লাহ বানায় রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, যার ভিতরে ঈমান থাকবে, আমলে সালেহ করে বিদায় নিবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানায় রাখলাম। কয় কেমন জান্নাত? কয় যেই জান্নাতের ভিতরে প্রবেশ করবার কোশ্চেন কালেও বের হবে না। ও কলেজার যুবক, আজকে যেহেতু আল্লাহ ময়দানে নিয়ে আসছেন, মালিকের জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন না, আমিন। জান্নাতে যাইতে চান? সবাই চাই? তাহলে এক নাম্বার, ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। পারবো না ইনশাআল্লাহ? এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দুই নাম্বারে আমলে সালেহ। ঈমানকে মজবুত কইরা আমলে সালেহ করে যদি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, আল্লাহ তাআলা চির সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। কয় কেমন জান্নাত? ও কলেজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, একটু দিলের কানটা লাগায় দাও। কয় কেমন জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন? কয় যেই জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইছেন, এত নাজনে আমত জান্নাতের ভিতরে রাখছে, কয় দুনিয়ার কোন জবান বয়ান করে ওই নেয়ামতের কথা শেষ করতে পারবে না। দুনিয়ার কান এখন পর্যন্ত ওই নিয়ামতের বর্ণনা শুনে নাই, কোন চক্ষু এখন পর্যন্ত তার চোখ দিয়ে ওই নিয়ামত দেখে নাই, কোন ব্রেন এখন পর্যন্ত কল্পনা করে বের করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য বানায় রাখছে। কয় কেমন জান্নাত? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, সব জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে যখন বিভোর থাকবে, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতকে আল্লাহ তাআলা দুধের নহর দিয়ে সাজাইবেন, শরাবের নহর দিয়ে সাজাইবেন, মিষ্টি পানির নহর দিয়ে সাজাইবেন, ওই জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন। ওই জান্নাতের নাজ নিয়ামতগুলোর ভিতরে যখন বান্দা বিভোর থাকবে, কয় কেমন জান্নাত? কয় আল্লাহ তাআলা সবচেয়ে ছোট জান্নাত যেই জান্নাতকে দিবে, বলে ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সবচেয়ে ছোট জান্নাতীকে যে জান্নাত খানাও দিবে, সেটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা দুনিয়ার মুখে পড়ে গেলাম, দুনিয়া ছাড়া কিছু বুঝি না। দুনিয়ার রং তামাশার ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। যুবক যারা আছি তারা মনে করি যে সবে মাত্র বসটা জুয়ানি হালাত পার করতেছি, দাড়ি হবে, দাড়ি পাকবে, এরপরে আমি আস্তে আস্তে মসজিদে যাব, তাসবিহ পড়ব, এরপরে আমি একটু জিকির আজগার করব। কলিজার যুবক, সেই পর্যন্ত হায়াত পাবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কথা বলে না, গ্যারান্টি আছে? তাহলে আজকে যেহেতু নিয়ে আসছেন আল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে অতীতের গুনাহ থেকে তওবা করে বিদায় নিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ও কলিজার যুবক, কয় আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত বানায় রাখছে। কয় কেমন জান্নাত? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে হুর দিবেন, কয় এই হুর বলে এত সুন্দর, কয় ওরা যদি হাসি দেয় তার দাঁতের আলোতে সূর্যের আলো হার মেনে যায়। বলুন সুবহানাল্লাহ।
কয় হুট যদি বলে তার মুখের লালা ফালায়, কয় লবণাক্ত পানিতে লালা ফালাইলে বলে লবণাক্ত পানি মিষ্টান্ন হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কয় হুট যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবে, জান্নাতীরা আনন্দ উল্লাসের ভিতরে যখন বিভোর থাকবে, দুনিয়ার এই রং তামাশা ছেইরা অন্ধকার কবরের বাসিন্দা যখন হবে, ঈমান আমল নিয়ে যখন ওই জান্নাতের মালিক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জান্নাত যখন দিবে, জান্নাতের ভিতরে যখন জান্নাতেরা যাবে এত আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন, সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমি যে নাজ নেয়ামত গুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা কি সব নাজ নেয়ামত গুলো পেয়েছো? জান্নাতীরা কিছু কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ মৌলা পাইলাম। আর কিছু কিছু জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা কি পাও নাই? আমি দুধের নহরের কথা বলেছি, পাও নাই। আমি শরাবের নহরের কথা বলেছি, পাও নাই। আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের কথা বলেছি, পাও নাই। ও জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি, তবে কি পাও নাই? বলবে, আল্লাহ ওলামায়ে কেরাম বলেছি ঈমান আমল মজবুত করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারলেই আল্লাহ তোমার সাথে জান্নাতে মোলাকাত হবে। তোমার হাবিব বলেছে দুনিয়ায় বৈশা যেমনিভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে ওইভাবে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, আসলে আমি কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠায়া দিবে, বলুন সুবহানাল্লাহ। সব জান্নাতীরা যখন উপরের দিকে তাকাইবেন, এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা ও বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবে। দুনিয়ার নেতার দাওয়াত পাইলে বড় খুশি হয়ে যাও, দুনিয়ার নেত্রীর দাওয়াত পাইলে বড় খুশি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। সব জান্নাতীরা যখন মালিকের দাওয়াত গ্রহণ করবে, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বিশাল বড় আল্লাহ তাআলা প্যান্ডেল করবে। ওই প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতের নামে নামে আল্লাহ তাআলা মুতির মেহরাব বানায় রাখবে। আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে বিশাল বড় স্টেজ করবে। প্রত্যেক স্টেজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়া কেরামের নামে নামে আল্লাহ তাআলা আলিশান সিংহাসন বানায় রাখবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা আকর্ষণীয় সিংহাসন থাকবে, একটা হলো সভাপতির সিংহাসন আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। সব জান্নাতীরা নিজ নিজ আসন গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি যখন সিংহায় ফুঁক দিলা তামাম দুনিয়া তছনছ হয়ে গিয়েছে, আজকে তোমার ওই কণ্ঠ দিয়ে একটু হামদে বারি তাআলা পরিবেশন করো। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করবে, মানুষগুলো উতারা হয়ে যাবে। আল্লাহ তাআলার ইশক মুহাব্বত আর প্রেম ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা গলমানদেরকে বলবে, শরাবান তাহুরা পান করাও। যেই মাত্র শরাবান তাহুরার গ্লাসটা হাতের ভিতরে দিবে, ঠোঁটে লাগা মাত্রই আল্লাহর বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি হামদে বারি তাআলা পরিবেশন করা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাও।
দাউদ, দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছো, আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া তোমার তেলাওয়াত শুনছে। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছো, সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শুনেছে। ও দাউদ, আজকে একটু তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজাটা ঠান্ডা করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সূরা তাহা তেলাওয়াত করবেন, যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, পুরো মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ময়দানের ভিতরে মানুষগুলো ছটফট করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত অন্তরকে শিথিল করে দেয়। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতের মুজিজা হলো মানুষের হৃদয়ের ভিতরে তেলাওয়াত আঘাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুমিনদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। তাদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, বলে মুমিনদের ঈমান আরো তাজা হইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। ও দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তুমি রক্ত করো ছাড়াও নাই, আমার কোরআনের জন্য তায়েবের ময়দানে তুমি মেরে খাও নাই, আমার কোরআনের জন্য মক্কার ভিতরে তুমি অপমানিত হও নাই, আমার কোরআনের জন্য শিয়াবে আবু তালেবে 3টা বছর তুমি গৃহবন্দী থাকো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, ওগো বন্ধু, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনার সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু আপনার আখিরি উম্মতগুলো কোরআন তেলাওয়াত শুনে নাই। আজকে একটু কোরআন তেলাওয়াত করে আপনি আপনার উম্মতগুলোর কলিজাগুলো ঠান্ডা করিয়া দেন। ও কলিজার যুবক, আমার নবীকে যেই মাত্র আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলবে, ও কলিজার যুবক, নবী সবে মাত্র উম্মতের সামনে যখন হাজির হবে কোরআন তেলাওয়াতের জন্য, কারণ এই কোরআনের জন্য নবী কত কষ্ট করেছে, এই কোরআনের জন্য কত কষ্ট করেছে, এই কোরআনের জন্য কত মায়ের খেয়েছে রে বাবা। একটু দিলের কানটা লাগায় দাও, তোমার আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে। আজকে সেই কোরআনকে অপমান করা হয়, আজকে সেই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু মুসলমান আমরা চুপচাপ সয়ে যাই, ঠিক কিনা? ও কলিজার যুবক, কেমন করে বুঝাই? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কয়েকদিন আগে এক যুবক কোরআনুল কারীমকে প্রকাশ্যে মসজিদের সামনে কোরআনুল কারীমকে পুরাইয়া পাও দিয়া লাথি মেরেছে। আমি দেখি হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়। 92% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমান করে, কিন্তু মুসলমান চুপচাপ, কোনো কথা নাই, ঠিক কিনা জোরে বলেন? আজকের এই ময়দানে যারা এসেছি, আগামীতে আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ অপমান করে, আল্লাহর কোরআনী আইন বাস্তবায়ন করার জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, কোরআনের পক্ষ অবলম্বন করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কাপড়ের কাপড় পরার প্রয়োজন হয়, কোন কোন যুবক তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছে তো ইনশাআল্লাহ? কারণ শান্তির সুবাতাস পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের বিকল্প আছে? কথা বলে না। আমি লম্বা চূড়া কথা বলবো না, এই জন্য যে আয়াতে কারিমা পড়েছি সেই আয়াতে কারিমার আলোচনায় আমি যাইনি, কারণ আয়াতে কারিমার আলোচনা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু সংক্ষিপ্ত আকারে বোঝাই, কোরআনী শাসন ব্যবস্থা যদি হয়, কোরআনী আইন যদি চালু হয়, তাহলে দেশের মানুষ শান্তি পাবে। কথা কয় না, কথা কয় না। কয় কেমন পাবে? আমি একটু উদাহরণ দিই। আপনারা শুনেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের মসনদে বসেছিলেন কে? একজন। এই গোটা ময়দানে একজনে বললেন। রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেছিলেন কে?
নামটা এমনভাবে বললেন মনে হয় যে ঘরের পাশের স্বাস্থ্য ভাই লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাকে আমি একটু সম্মানের সাথে নামটা নেই। কি বলেন? কয় আবু বকরের স্থান কোথায়? কয় আমার নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের সম্মান কোথায়? কয় একদিন হযরতে ওমর ডাক দিয়া কয় আবু বকর, তুমি আমাকে তোমার এক রাতের আমল, যেই রাতের আমলের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওই এক রাতের আমল তুমি আমাকে দিয়ে দাও, আমি ওমরের গোটা জিন্দিগির আমল তোমাকে দিয়ে দিব। আবু বকর বলে ওমর দেওয়া যায়, কিন্তু রসুলের সিদ্ধান্ত ছাড়া তো আর দেওয়া যায় না, দেখি রসুল কি বলেন, যদি রসুল দিতে বলে আমি দিয়ে দিব। আল্লাহর হাবিবের কাছে গেছে, কইয়া রসুল আল্লাহ, ওমর বলে তার গোটা জিন্দিগির আমল নামা আমাকে দিবে, বিনিময় আমার এক রাতের আমল নামা ওমর চায়, আপনি কি বলেন? আবু বকর, তোমার এই এক রাতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আর ওমরের গোটা জিন্দিগির আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরে তোমার ওই এক রাতের আমল নামা ওজনদার হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন খলিফাতুর রাসূল হযরত আবু বকর, যখন খেলাফতের মসনদে বসলেন, বসার পরে একটা বিলবোর্ড টানায় দিলেন মদিনার ভিতরে। বিলবোর্ড চিনেন? আমাদের দেশেও আছে, রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড। কি? এই সরকার এই উন্নতি করেছে, এই সরকার পদ্মা সেতু করেছে, অমুক করেছে, তমুক করেছে, কিন্তু দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা আর বলে না। ঠিক কিনা? কথা কয় না। কিন্তু আবু বকরের সময়ও একটা বিলবোর্ড ছিল। কি বিলবোর্ডে? কয় মদিনায় কয়জন বিধবা আছে, কয়জন বয়স্ক আছে যাদের বাঁচার কোনো অবলম্বন নাই, তাদের খেদমতের জন্য আবু বকর ওই নামগুলো রেখে রাখতেন। আর পাশে খাদিম হিসাবে কয় ওমর তুমি অমুকের খেদমত করবা, ওসমান তুমি অমুকের খেদমত করবা, আলী তুমি অমুকের খেদমত করবা, এরকম নামের পাশে এক একজন খাদিম বানায় দিয়েছে। এভরিথিং তার দেখার দায়িত্ব হলো তার, খাবার দাবার পোশাক আদি সব তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। একদিন হযরতে ওমর বলেন, আমাকে যার খাদেম বানাইছে আমি খেদমত করে তার খানাটা দিয়ে আমি আসলাম মসজিদে নববীতে, দেখি এক্সট্রা আরো কিছু খেদমত করতে পারি কিনা। আইসা দেখি একটা নামের পাশে কোনো খাদেমের নাম নাই। আমি চিন্তা করলাম চাই আমি তার জন্য খানার ব্যবস্থা করে দেই। খানে নিয়ে আমি তার ঘরের সামনে চলে গেলাম, যে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে, কে? সালামের জবাব দিয়ে বলে, আওয়াজ দেয় কে? ওমর বলে, আমি আমর। কয় কোন আমর? কয় খাত্তাবের বেটা আমর। কয় আমর কেন এসেছ? বলে, মা আমি দেখেছি আপনার নামের পাশে কোনো খাদেম নাই, এই জন্য আপনার খেদমতের জন্য আমি আসলাম, আপনার খেদমতের জন্য আমি এসেছি। আপনার খাবার দাবারের প্রয়োজন, আমি ওমর আপনার জন্য খাবার নিয়ে এসেছি। মহিলাটা ডাক দিয়া কয়, আমার কে বলেছে আমার খাদেম নাই? তুমি আসার একটু আগেই আমার খাদেম আমার ঘরের সব কাজগুলো গুছাইয়া আমার জন্য খাবার দিয়া বের হয়ে গিয়েছে। ওমর চিন্তা করলেন, গোপনে গোপনে নাম নাই, ইবাদত করে আমল করে, সে লোকটা কে দেখতে চায়। পরের দিন ওমর সকাল সকাল ফজর পড়ে চলে আসছে, ডাক দিয়া কয়, মা আমি ওমর হাজির, আপনার খেদমতে নিয়োজিত। কয়, আমার খাদেম তো আজকে ভোর রাত্রে আসছে, আমি আইয়ামে বীজের রোজা রাখি, এই জন্য আমার খাদেম আমার জন্য সাহারি নিয়ে আসছে, এই জন্য আমাকে সাহারি দিয়ে সব কাজগুলো গুছাই দিয়ে চলে গেছে। ওমর আশ্চর্য হয়ে গেলেন। পরের দিন সেই রাত্রেবেলা ভোর রাত্রে খাবার নিয়ে আসছে, আজকে আমি খাবার দিব, আমি খেদমত করব। এসে যখন ডাক দিয়েছে, সালাম দিয়েছে, কয়, ওমর গভীর রাত্রে আসছো, কিন্তু আমার খাদেম তো আরো রাত্রে, গভীর রাত্রে, মাঝরাত্রে এসে আমার খাবার দিয়ে গেছে। কয়, কারণ সেও আইয়ামে বীজের রোজা রাখে, আমিও আইয়ামে বীজের রোজা রাখি, তা আমাকে যদি সাহারির টাইমে খানা দেওয়া যায় তার সাহারি খাইতে কষ্ট হয়, এই জন্য আমাকে গভীর রাত্রেই খানা দিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওমরের কৌতূহল জাগলো, কি হতে পারে? গোপনে গোপনে আমল করে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জনের জন্য। ওমর পরের দিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় না, সোজা মহিলার বাড়িতে হাজির। আইসা ঘরের পাশে লুকায় রইলেন, দেখতে চায় কে গোপনে গোপনে আমল করে। হঠাৎ করে ওমর তাকাইয়া দেখে মুখটা ঢাইকা কে যেন খালি পায়ে ছোট ছোট কদম দিয়া মহিলার ঘরের সামনে হাজির।
ওমর তাকাইয়া দেখে ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, ভিতর থেকে মহিলা সালামের জবাব নাই। ডাক দিয়া বলে কে? কয় নাম পরিচয় গোপন রেখা কয় আমি আব্দুল্লাহ, আল্লাহর একজন বান্দা। ও মা, আমি আপনার খেদমতে এসেছি, আপনার খাবার নিয়ে এসেছি, আপনার ঘর গুছাইয়া দেওয়ার জন্য এসেছি। ভিতর থেকে সব কাজগুলো গুছাইয়া খাবার দিয়ে যখন বের হয়ে যায়, ওমর বলেন আমি তার সামনে দাঁড়ায় গেলাম। আমি ডাক দিয়া বলি কে আপনি? কে? এই গভীর রজনীতে নীরবে নির্জনে আল্লাহ তাআলার রিজামন্দির জন্য গোপনে গোপনে আমল করেন আপনি কে? ওমর বলে আমি যখন সামনের দিকে আগাইলাম, আমার কাঁধের উপরে হাতটা রাইখা চেহারার কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলে ওমর আমি হইলাম আবু বকর। কয় আবু বকর? কয় আমি অধম আবু বকর। ওমর ডাক দিয়া বলে আবু বকর আগেই বুঝেছিলাম তুমি ছাড়া কেউ এটা কারো দ্বারা সম্ভব নয়। বলে আবু বকর বুঝলাম রাত্রবেলা গোপনে গোপনে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য তুমি তার খেদমত করো, তবে গায়ে পায়ের জুতা কোথায়? জুতা কেন হারায় গেছিলি? ডাক দিয়া বলে ওমর জুতা হারায় যায় না, আমি রাতের বেলা যদি খরমের জুতা পইরা হাঁটি আর আমার আওয়াজে যদি আল্লাহর বান্দা বান্দির ঘুম ভেঙে যায়, কালকে কিয়ামতের ময়দানে আমি কি আদালতে কিবরিয়া কি জবাব দিব? সুবহানাল্লাহ। এটা হলো ইনসাফ। আরেকটু সহজ করে বুঝাইলে বুঝবেন। যখন খলিফাতুর রাসূল হযরত আবু বকর খেলাফতের মসনদে বসেছেন, ওমরকে ডাক দিয়া কয় ওমর আজ থেকে মদিনার বিচারক হইলা তুমি। বিচারককে? ওমর। খলিফাকে? আবু বকর। কয় কত সুন্দর সমাজ। কয় দেখতে দেখতে 6 মাস শেষ হয়ে যায়। ওমর একদিন আইসা ডাক দিয়া কয় আবু বকর তুমি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছিলা, এই চেয়ারটা লাগবে না, তোমারটা তুমি নিয়ে যাও। আবু বকর কয় ওমর তাহলে কি খেলাফতের মসনদে বসবা? কারণ সে যোগ্যতা তো ওমরের আছে, ঠিক কিনা? ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার বারে বারে গেছি খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। কয় ওমর এমন একজন লোক যার ব্যাপার আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। কয় আল্লাহ তাআলা যদি আমার পরে যদি কাউকে নবুয়তি দিত, তাহলে ওমরকেই আল্লাহ তাআলা নবুয়তি দান করত। ওই ওমর ডাক দিয়া কয় আবু বকর বিচারকের চেয়ার দিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়া কয় ওমর তাহলে কি খেলাফতের মসনদে বসবা? তুমি খলিফা হতে চাও? ওমর ডাক দিয়া বলে আবু বকর খেলাফতের মসনদে বসার জন্য আসি নাই, বিচারকের চেয়ার এই জন্যই দিয়েছি। আজকে 6 মাস ধরে বিচারকের চেয়ারে বসেছি, একটা অপরাধ আমার কাছে আসে নাই, একটা বিচার নিয়ে কেউ আসে নাই। যেই মদিনায় কোনো অপরাধ নাই, যেই কোন মদিনায় কোনো অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও দরকার নাই। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের আদর্শ। আল্লাহর কসম করে বলে যাই, যদি শান্তি পেতে চাও আল্লাহর কোরআনের বাহিরে তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন শান্তির আশা করা যায় না, ঠিক কিনা যারা বলেন? মানুষ রচিত গঠনতন্ত্র দিয়ে কোনোদিন শান্তির আশা করা যায় না, ঠিক কিনা যারা বলেন? শান্তির সুবাতাস পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা? আমরা তো দেখেছি 54টা বছর আজ পর্যন্ত শান্তি পেই নেই, তবে আমরা আশাবাদী আগামীতে একটা শান্তি শৃঙ্খল একটা দেশ আমরা পাবো, ঠিক কিনা? এই শান্তি সুশৃঙ্খল দেশ গড়তে হলে সকলেরই ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা যারা বলেন? 1 নম্বর প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করতে হবে। কথা কয় না? 1 নম্বর প্রতিহিংসার নোংরা রাজনীতি ত্যাগ করতে হবে, যেটা আমরা 17 বছর দেখেছি। কথা কয় না? নাকি রাগ করলেন? যদি শান্তি পেতে চাই আল্লাহর কোরআনের বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। আমার নবী মার খেয়েছে, সেই কোরআন দিয়ে যদি আমি যদি পার্লামেন্টে যদি আল্লাহর বিধানকে যদি কায়েম করতে পারি, সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, এদেশের মানুষ আর অভাবে থাকবে না, এদেশের মানুষ দুর্নীতি মুক্ত থাকবে, এদেশের মানুষ চাঁদা মুক্ত থাকবে, এদেশের মানুষ টেন্ডারবাজি মুক্ত থাকবে, ঠিক কিনা যারা বলেন?
নেইমারের আদর্শ আমি গ্রহণ করলাম, তাদের ফ্যান ফলোয়ার হলাম, তাদেরকে লাইক দিলাম, তাদেরকে কমেন্টস করলাম, তাদের মতো চুল কাটলাম, তাদের মতো পোশাক পরলাম, কিন্তু চাই কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হবে? কথা কয় না, কথা কয় না। তাহলে আমি রসুলের মিল্লাতে আমাকে কবর রাখবে, তাহলে রসুলের মিল্লাত অনুযায়ী চলে যাইতে হবে না? কথা কয় না। এই লাল জ্যাকেট, আমি জানি আমার কথা আপনাদের কাছে বিরক্ত লাগতেছে, কারণ এই অঞ্চলের বক্তা আমি না, আমি আসলে এই উত্তর অঞ্চলের বক্তা না, আমি হলাম ঢাকার বক্তা, বুঝছেন? ঢাকার মানুষগুলো আমাকে ভালোবাসে, আমিও সেদিক ভালো, কিন্তু আপনাদের সাথে ম্যাচিং হয় না, কারণ আমার কথাও এরকম বুঝাইতে পারতেছি না বোধহয়, তাই নাকি? তাহলে উঠে যাচ্ছেন যে দুই একজন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর এতক্ষণ বললেন ইসলামের কথা, আপনারা হুজুররা মাত্র কয়েকজন, কেমনে ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনাদের সাথে তো আমেরিকা নাই, আপনাদের সাথে চীন রাশিয়া নাই, আপনাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নেই, কিন্তু আপনারা কেমনে দিনকে বিজয় করবেন? ও কলিজার যুবক, আমি তোমাকে বলছি, আমাদের সাথে একজন আছেন, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চিৎকার মেরে বলো তো তিনি কে? সবাই অনেকে আঙ্গুল জাগায় নাই, দেখছো? আমাদের সাথে কে আছে? জোরে বলো কে? ও কলেজার যুবক, ভালো করে বুঝো, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কাফেররা দিনকে মিটায় দিতে চায়, আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য কিছু মর্দে মুজাহিদ চাই, যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবা, জীবন দিবা। নবী যেই মুহূর্তে ডাক দিলেন, আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেছে, চিল্লায় আল্লাহু আকবার। কয়জন কয়জন কয়জন? 313 জনকে নিয়ে আল্লাহর নবী বদর প্রান্তরে হাজির। নবী আমার বদর প্রান্তরে যখন দাঁড়ায় যায়, তাকায় দেখে বিপক্ষে কাফেরদের কোনো অভাব নাই, হাজার সৈন্য নিয়ে অস্ত্রের কোনো অভাব নাই, তরবারি কোনো অভাব নাই, ঘোড়া উটের কোনো অভাব নাই, কিন্তু মুসলমানরা শূন্য হাত, কোনো অস্ত্র নাই, ঘোড়া নাই, মাত্র 8টা তরবারি। লোক হইল কত? কয়টা তরবারি? 8টা তরবারি। নবী আমার খেজুর গাছের বাকল খুইলা খুইলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের হাতে ধরায় দেয়। সুবহানাল্লাহ কোন। নবী আমার কাফেরদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কার দেখা নবী আমার বদর প্রান্তরে দাঁড়াইয়া 2টা হাত উঠাইয়া দেয়। রাবি বলেন, আমরা পিছন থেকে তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর নবীর হাতটা আসমানের দিকে উঠে, আর চোখ থেকে অশ্রু ঝরতেছে। আমরা তাকায় দেখি নবীর হাত উঠতে উঠতে এত উপরে উঠছে, নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যায়। নবী আমার ডাক দেয়া কয়, আল্লাহ, আমার 313 জনের সম্বল, আমি 313 জন নিয়ে ময়দানে হাজির হয়ে গেলাম। এই 313 জন যদি শাহাদাত বরণ করে, এই 313 জন যদি শহীদ হয়ে যায়, ও আল্লাহ, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব? কে দ্বীনের দাওয়াত দিবে? বলো বলো। আল্লাহ তাআলা চোখের পানি, আল্লাহ তাআলা কয়, হাবিব, আপনি চোখের পানি মুছে ফেলেন। নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি সাহায্য দান করেন। আল্লাহ কয়, হাবিব, আমি 1000 সৈন্য আপনার জন্য, ফেরেশতা আমি আপনার সৈন্য হিসাবে পাঠায়া দিলাম। নবী ডাক দিয়া বলে, আল্লাহ, 1000 পাঠাইলেন, আমি খুশি হলাম, আর কি কোনো সাহায্য নাই? আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। জাবালে মালাইকা, বদর প্রান্তরে পাহাড় এখন পর্যন্ত অবশিষ্ট। আল্লাহর নবী তাকাইয়া দেখে রহমতের ফেরেশতারা ময়দানে হাজির। আল্লাহর নবী যুদ্ধ শুরু করে দিলেন। মুসলমানরা এক মহা বিজয় পাইল, মুসলমানদের বিজয় অর্জন হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বড় আনন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, ওগো বন্ধু, আপনি তো বিজয় অর্জন করেছেন, আপনার মনের অনুভূতি কি? নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ,
আমি বিজয় অর্জন করেছি, আমরা মহা খুশি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চাইছেন, আমি শুধু ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছি তা নয়, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম। আমি আমার রব যদি আমার সাথে থাকে, কোনো ভয় আছে? কথা বলবো কার? কথা বলবো কার? কার দিনের পক্ষে কথা বলবো? তাহলে ভয় কিসের? ভয় আছেনি? ভয় আছেনি? ভয় আছেনি? তাহলে আপোষহীন হইয়া, কারোর সাথে কোনো আপোষ নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো বাটপার মুনাফিকের সাথে আপোষ নাই, কোনো তন্ত্র মন্ত্র যারা করে তাদের সাথে আপোষ নাই। এখন তো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত হইয়া কোরআন জীবন কুরবান করবা, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিবা। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবো না? আমিন। কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর জন্য 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, এই ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ওই লাশগুলোকে খুঁজে বের করো। এমন সময় একজন সাহাবী কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা লাশ, যে লেফটটাকে দেখে চেনা যায় না, হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করা, নাক কাটা, কান কাটা, চোখ উপড়ানো। ও নবী, দেহ থেকে গর্দান আলাদা, বুকটা ফাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে, মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফালায় রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়া ছেড়া নবী আমার কান্নার আওয়াজ। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বনিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবার আদর পাই নাই, আমার বাবা জীবনে আমাকে কোনোদিন নাম ধরে ডাকে নাই, আমি দুনিয়া আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি মা হারা বাবা হারা বড় এতিম। ও কলেজার যুবক, ও মুরব্বী আমার বাবারা, এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছো যার মা নাই, বাবা নাই, যে মা বনিয়া ডাক দিতে পারো না, বাবা বনিয়া ডাক দিতে পারো না? হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও। যার মা নাই বাবা নাই, হাতটা একটু জাগায় দাও। যার মা নাই বাবা নাই, ও আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে কত তোমার বান্দারা মা নাই বাবা নাই, বা মা বাবার উপর একজন নাই, হাতটা জাগাও না। আরে জাগাও, আল্লাহ যা তাকাইয়া দেখো এরা মা হারা বড় এতিম, বাবা হারা এতিম। আয় আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলিজার যুবক, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ওই লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, ওই যে লাশটা দেখতেছো, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই। এই লাশটা হলো আমার চাচা আমির হামজার লাশ, যেই চাচা আমাকে কাঁধে কইরা মক্কার অলিতে গলি ঘুরতো, যেই চাচা আমাকে বড় আদর করতো, যেই চাচা আমাকে বুকে নিয়া আমাকে আদর করতো, আমার খেলার সাথী। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে। ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার চাচাকে বড় আদর, আমার চাচা আমাকে আদর করতো, আমার বাবা নাই, আমার চাচা আমাকে বাবার মতো স্নেহ করতো। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে। নবী আমার লাশের কিনারায় বৈশা পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা পাগড়ির উপরে উঠাইয়া প্যাকেট কইরা 68টা লাশের কিনারায় রেখা দেয়। এমন সময় একজন মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে বলো, নবীর সাহাবীরা সকলকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? দৌড়ে আর ডাক দিয়া কয়, আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক, সকলকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না? দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কিসের জন্য দৌড়ায় আর কান্দ? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে, কোন হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসার আগে আপনি যার বিবাহ পড়ায় দিয়ে আসছিলেন, আমি ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, হানজালা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবী, হানজালা আমার পাশে শোয়া, না পাক অবস্থায় শোয়া। এমন সময় কে যেন মদিনার অলি দিয়ে গলে চলে যায়, আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা শুনেছো, আল্লাহর নবী দুনিয়ায় নাই। নবী এই আওয়াজ হানজালার কানে যাওয়া মাত্রই হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া কাপড়টা পরিধান করিয়া তরবারি টেনে একটা দৌড় দিয়েছে। আমি খপ করে ধরলাম, ও প্রাণের স্বামী আমার, আপনি তো না পাক, এই অবস্থায় কোথায় যান? ডাক দিয়া বলে, বিবি ছেড়ে দাও, দেখা হবে ময়দানে মাহশরে। আমি ডাক দিয়া বললাম, ওগো প্রাণের স্বামী আমার, আপনি তো না পাক, পানি রাখা আছে, গোসল করে এরপরে যান। কয়, বিবি কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালা একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না। ও নবী বিদায় দাও, ও বিবি বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালা না পাক, হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরিল আমার নবীর কাছে সামনে হাজির, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকাইয়া নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, হানজালার লাশ খোঁজার দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া কান্নার আওয়াজ, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, কেন হানজালার লাশ খুঁজে বের করব না? কেন হানজালাকে গোসল দিবেন না? হানজালা না পাক, এই জন্য কি আল্লাহ নারাজ? নবী আমার ডাক দেয়া কয়, মহিলা, যেই হানজালা আমি নবীর জন্য গোসল বলিয়া যাই, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না। হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসল করা দিয়েছে। ও কলিজার যুবক সাহাবায়ে কেরাম, নবীর জন্য জীবন দেয়। এই ময়দানে যে আসছো, আজকের এই ময়দান থেকে দোয়া কইরা আখিরি মোনাজাত করে বিদায় নিবা। আজকে তোমাদের হাতে ধরি, পায়ে ধরি বাবা, এই দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকে না, কেউ থাকতে পারবে না। এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজ থেকে তওবা করবা, আর কোনোদিন গুনাহ করবা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। আমার নবীর সচ্চা আশিক হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবা। অনেক যুবক বলে, হুজুর নামাজ পড়ার সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না, পড়াশোনায় বড় ব্যস্ত। ও যুবক, তাকাইয়া দেখো কলেজ ভার্সিটিতে কত আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও দোকানদারওয়ালা ভাই, ব্যবসাওয়ালা ভাই, তুমি বলো হুজুর ব্যবসার ভিতরে বড় ব্যস্ত, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও রিকশাওয়ালা ভাই, ও দিন মজুরওয়ালা ভাই, হাতে ধরি, পায়ে ধরি ভাই, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, আল্লাহ তাআলার নাফরমানি কইরো না। ও কলেজের যুবক, তোমাদের পায়ে হাত দি। যদি কোনো যুবক বলো, হুজুর আজ থেকে পায়ে হাত দিলে আর কোনোদিন গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আল্লাহর কসম আমি তোমার পায়ে হাত দিতে রাজি। যদি কোনো যুবক বলো, হুজুর এভাবে বললে হবে না, মাঠের ভিতরে নামবেন, পায়ে হাত দিবেন, আমি এরপরে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহর কসম আমি তোর পায়ে হাত দিতে রাজি, তারপর নামাজ ছাইরো না রে বাবা। ও কলেজের যুবক, হাতে ধরি, পায়ে ধরি, আর কোনোদিন গুনাহ কইরো না, নামাজ ছাইরো না। তওবা করতে যদি মনে চায়, গুনাহ মাফ করাইয়া যদি এখান থেকে বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বল, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাফ করিয়া দাও। একটু বলো আল্লাহ, আজ থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।